আচ্ছা, আপনার কি কখনো মনে হয় আপনাকে ক্রমাগত জাজ করা হচ্ছে, আপনি কন্ট্রোলড, আপনাকে অন্যের সাথে তুলনা করা হচ্ছে? লাইক আপনি যেটাই করেন না কেন, কেউ না কেউ আপনার চয়েসের উপর অসন্তুষ্ট। মেবি আপনার বাবা মা আপনার ড্রিমটাকে সাপোর্ট করতেছে না, বা আপনার ফ্রেন্ডসরা আপনার ভয়েসকে রেসপেক্ট করে না, বা আপনি নিজেও ভীত, নিজের মতো করে চলতে পারতেছেন না। বি ইয়োর সেলফ, একটা কথা আছে না যে নিজের মতো করে চলবো, এরকম হতে পারছেন না কারণ ভয় পাচ্ছেন যে কেউ না কেউ আপনাকে অপছন্দ করবে। যদি এগুলো আপনার সাথে মিলে যায়, ইটস নট ইয়োর ফল্ট। হ্যাঁ, ইউ আর নট লেজি, ইউ আর নট ব্রোকেন, ইউ আর জাস্ট কন্ট্রোলড ইন পেনফুল রিলেশনশিপস, not with just others but yourself. Yep, yourself. So the book courage to be disliked, যেটা আজকে আমি রিভিউ করব, it changed how I see people, pressure and personal freedom. মানে শুরুতে যে প্রবলেমের কথা বললাম ওগুলোর থেকে আমাকে পরিত্রাণ দিয়েছে এবং আপনাদেরকেও দিবে ইনশাআল্লাহ। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা আইডিয়া শেয়ার করব এই বইয়ের, যে আইডিয়াগুলো আপনাদেরকে এই সমস্যাগুলোর থেকে পরিত্রাণ দিবে। সো 3টা আইডিয়া হচ্ছে ভার্টিক্যাল ভার্সেস হরিজন্টাল রিলেশনশিপ, সেপারেশন অফ টাস্ক অ্যান্ড রিয়াল ফ্রিডম ইজ বিং ডিসলাইকড বাই আদার্স। এগুলো আমি এখন আলোচনা করব। তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, যেটার থ্রুতেই আগে ভিডিওটা আগায় নিব। এই বইতে বলা হয়েছে অল প্রবলেমস ইন আওয়ার লাইফ হ্যাপেন্স বিকজ অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা কি? এটা হচ্ছে আপনার বাবা মার সাথে যে সম্পর্ক, ভাই বোন, আপনার দাদা, চাচা, খালা, হ্যাঁ, বা প্রতিবেশী, অফিসে আপনার বস, কলিগ, বা আপনার বন্ধুদের সাথে যে সম্পর্কটা। তো এখন এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কারণেই অল প্রবলেম হ্যাপেন্স। কীভাবে? আপনি দেখেন, ধরেন আপনি চাচ্ছেন একটা বিজনেস শুরু করবেন, হ্যাঁ, তো আপনি এখন ফেয়ার বা ভয় পাচ্ছেন, আরে আমি তো সায়েন্সে পড়ছি, এত ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো একটা চাকরি না করে এখন বিজনেস করব, মানুষজন কি ভাববে, পাড়া প্রতিবেশী কী ভাববে, হ্যাঁ, আমার আত্মীয়রা কী ভাববে। দেখছেন, এই যে এইভাবেই আর কি প্রবলেমটা শুরু হয়। আপনি চিন্তা করে দেখবেন আপনার লাইফে যত প্রবলেম আছে বেশিরভাগই এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কারণেই তৈরি হয়। আপনি চিন্তা করে দেখবেন। তো আমি যে 3টা আইডিয়া শেয়ার করব আপনাদেরকে, এই রিলেশনশিপের কারণে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এগুলোর থেকে আপনাকে পরিত্রাণ দিবে। তো প্রথম আইডিয়াটা ভার্টিক্যাল ভার্সেস হরিজন্টাল রিলেশনশিপ। তো এই বইতে বলা হয়েছে যে 2 ধরনের সম্পর্ক আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল রিলেশনশিপ আর একটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যালটা কি? ভার্টিক্যাল রিলেশনশিপটা হচ্ছে আপনার এটা শ্রেণীবদ্ধকরণ টাইপের, মানে সমাজে কেউ উপরে কেউ নিচে, হ্যাঁ, যেমন উদাহরণ দিলে বুঝবেন যে আপনার বস আপনাকে কি ধরেন হে হে করে কথা বলে, বা আপনার বাবা মা সবসময় বলে তুমি ভুল আমি সঠিক, না এরকম আর কি, যে কেউ উপরে কেউ নিচে। তো এই সম্পর্কটা কি করে? এই সম্পর্কটা কিন্তু আপনার কম্পিটিশন বাড়ায় দেয়, মিউচুয়াল রেসপেক্টটা নষ্ট করে, হ্যাঁ, অসন্তুষ্টি তৈরি করে। অপরদিকে হরিজন্টাল রিলেশনশিপটা হচ্ছে ইকুয়াল রিলেশনশিপ। এখানে কোনো উপর নিচ নাই, সবাই সমান, ইকুয়াল,
হ্যাঁ, যেমন আপনার ফ্রেন্ডের সাথে যে আপনার সম্পর্ক, হ্যাঁ, আপনার ফ্রেন্ডের সাথে একটা বিষয়ে আপনি ডিসকাস করতেছেন, এখানে ডিসঅ্যাগ্রিমেন্ট থাকতেই পারে, কিন্তু আপনারা কিন্তু নিজেদেরকে ইকুয়াল দেখেন না, তো এটা হচ্ছে হরিজন্টাল রিলেশনশিপ। তো এই বইয়ে বলা হয়েছে আমাদেরকে হরিজন্টাল রিলেশনশিপ মেনটেন করতে হবে। হ্যাঁ, হরিজন্টাল রিলেশনশিপ, আমি আরও উদাহরণ দিলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। যেমন ধরেন প্যারেন্ট তার চাইল্ডকে বলতেছে আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করবা। হ্যাঁ, এই যে এটা কিন্তু আপনার ভার্টিক্যাল ওয়ে। হরিজন্টাল ওয়েটা হচ্ছে লেটস সিট অ্যান্ড ডিসকাস টুগেদার দ্য ম্যাটার। হ্যাঁ, এটা হচ্ছে হরিজন্টাল ওয়ে। বা আপনার বসে বললো যে আপনার ইউ আর রং, আই অ্যাম রাইট, জাস্ট ফলো মাই অর্ডার, এটাও কিন্তু ভার্টিক্যাল। হরিজন্টালটা কী হবে, লেটস সিট অ্যান্ড ডিসকাস টুগেদার। হ্যাঁ, আপনার ফ্রেন্ড বললো যে ইউ আর রং, হ্যাঁ, ইউ আর রং, এটা কিন্তু ঠিক না। হরিজন্টালি এটা কি হবে, আপনি বলবেন যে আই সি ইট ডিফারেন্টলি, লেটস ডিসকাস, এটা হচ্ছে হরিজন্টাল ওয়ে। তাই সবসময় আপনারা এই হরিজন্টাল রিলেশনশিপটা মেনটেন করবেন, দেখবেন যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কারণে যে প্রবলেমগুলো অ্যারাইজ হয় ওগুলা হবে না। সেকেন্ড আইডিয়া ফ্রম দিস বুক, সেপারেশন অফ টাস্ক। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আপনার মানে পার্থক্যটা বুঝতে পারা, কোনটা আপনার কাজ রেসপন্সিবিলিটি আর কোনটা অন্যজনের কাজ ও রেসপন্সিবিলিটি। উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এবং ধরেন আপনি সবসময় চিন্তিত থাকেন যে মানুষজন কি ভাববে না ভাববে আপনাকে নিয়ে। হ্যাঁ, এরকম হয় না, হয়। তো এইখানে এই বইয়ে বলা হয়েছে আপনাকে নিয়ে কে কী ভাবলো এটা তাদের টাস্ক, এটা নিয়ে চিন্তা করা আপনার কাজ না। আপনার কাজটা হচ্ছে সামনে আগায় যাওয়া অ্যাকর্ডিং টু ইয়োর গোলস অ্যান্ড ভ্যালুস। হ্যাঁ, এটা কে কী বললো আপনাকে নিয়ে এটা তাদের টাস্ক, এখানে আপনার করার কিছু নাই। হ্যাঁ, আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি চাচ্ছেন একটা ইউটিউব চ্যানেল খুলতে, তো আপনি চিন্তা করলেন ইউটিউব চ্যানেল খুলবো, মানুষ তো বাজে কমেন্ট করবে। হ্যাঁ, আরে ভাই, বাজে কমেন্ট করবে এটা নিয়ে চিন্তা করা আপনার টাস্ক না, এটা হচ্ছে আদার পিপলের টাস্ক। আপনার কাজ হচ্ছে হাই কোয়ালিটি ভ্যালুয়েবল ভিডিও বানায়া যাওয়া। হ্যাঁ, তো এর জন্য যখনই আপনার হচ্ছে এই কি বলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের যে প্রবলেমগুলো অ্যারাইজ হবে, ভাই কে কী বললো, আমি এটা করব, কে কী ভাববে, হ্যাঁ, আমি এটা পড়বো কেমন লাগছে, সবাই হাসাহাসি করবে না কি করবে, সমালোচনা করবে, এগুলো নিয়ে কখনো চিন্তিত হবেন না। বলবেন নিজেকে এটা তাদের টাস্ক, আমার টাস্ক না। আমার টাস্ক বা আমার কাজ হচ্ছে আমার গোল আর ভ্যালু অনুযায়ী সামনে আগায় যাওয়া, নিজেকে ইমপ্রুভমেন্ট করা। হ্যাঁ, এটা যদি পারেন তাহলে কি হবে, হ্যাঁ, চিন্তা করেন। এই যে আমরা বলি যে সবসময় খালি অন্যজনের নিয়ে চিন্তা করি, ইম্পর্টেন্ট কোনো কাজে ফোকাস করতে পারি না, নিজের ভালো হবে যে কাজে ওইটাতে ফোকাস করতে পারি না। আপনি যদি সেপারেশন অফ টাস্ক এই মেথডটা অবলম্বন করেন তাহলে আপনি নিজের কাজে ফোকাস করতে পারবেন, হ্যাঁ, যেটা ট্রুলি ম্যাটার করে। থার্ড আইডিয়া ফ্রম দিস বুক, freedom is being disliked by other people. Freedom is being disliked by other people. আপনাদের হয়তো একটু খটকা লাগতে পারে এখন যে কি বলে, মানুষজন আমাদেরকে অপছন্দ করবে, এটাই স্বাধীনতা? হ্যাঁ, হ্যাঁ ভাই, এটাই স্বাধীনতা, এটাই স্বাধীনতা। আমাদের সমস্যাটা কি জানেন, আমরা সবসময় চাই যে মানুষজন আমাদেরকে পছন্দ করবে, আমরা সমালোচনা ভয় পাই, এর জন্য আমরা নিজেদেরকে লুকায় রাখি, একটা ফেক পার্সোনালিটি দেখাই টু ফুলফিল আদার এক্সপেকটেশন। চিন্তা করেন কতটা ভয়ানক বিষয়। হ্যাঁ, অন্যের এক্সপেকটেশন পূরণ করার জন্য আমরা নিজেদের পার্সোনালিটি চেঞ্জ করি।
এটা হইলো ভাই? হ্যাঁ, চিন্তা করেন। আপনি তো একজন প্রিজনার হয়ে গেলেন এই পৃথিবীতে। এইভাবে কি আপনি ফ্রিডমলি বাঁচতে পারবেন? পারবেন না। আপনার পার্সোনালিটি চেঞ্জ করতে হবে আপনার নিজের এক্সপেকটেশন পূরণ করার জন্য, নট আদার পিপল। হুম, নট আদার পিপল। তো আমার মেসেজ থাকবে, যদি আপনারা ট্রুলি ফ্রিলি জীবনযাপন করতে চান, তাহলে ইউ হ্যাভ টু দ্য কারেজ টু বি ডিসলাইক by other people. You have to the courage to be disliked by other people. Even if they don't like the real you, and it's okay. It's okay. Not everyone will like you. Some will like you, some will dislike you. And it's okay. তো ভিডিও শেষের দিকে 3টা আইডিয়া বললাম আপনাদেরকে। আশা করি এগুলা অবশ্যই আপনাদের এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কারণে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এগুলো থেকে আপনাদেরকে পরিত্রাণ দিবে। দি কারেজ টু বি ডিসলাইক এই বইটাতে আরও অনেক এরকম আইডিয়া বলা হয়েছে, সব আমি বলবো না এই ভিডিওতে, কারণ আমি চাই আপনারা বইটা পড়েন। হ্যাঁ, বই পড়েন বেশি বেশি। এক মনীষী বলছে না যে বই হচ্ছে আপনার একমাত্র প্রকৃত বন্ধু। হ্যাঁ, এজন্য বই পড়েন বেশি বেশি। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।